আর সবচাইতে বড় অবদান যেটা বিএনপির যারা নেতা ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটা হলো এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় 50-এর উপরে, শতকরা 50% উপরে মেয়েরা কাজ করে। এই মেয়েদের কর্মসংস্থান, মেয়েদের ক্ষমতায়ন সহ এত বড় একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের একটি সেক্টর হলো এই গার্মেন্ট সেক্টর, তৈরি পোশাক শিল্প সেক্টর। এটার অবদান হচ্ছে জিয়াউর। আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। আপনারা রিক্সা চালক এবং অটো ভ্যান চালকরা এই অনুষ্ঠানটি করেছেন, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। যে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই কোনোভাবে যারা তারেক রহমানের নেতৃত্বে যে দেশ, এই দেশে কেউ বেকার থাকবে না আশা করি। যেটা সালাম ভাই বলেছে, নানাভাবে, নানা উদ্যোগে, নানা সেক্টরে কর্মের প্রসার ঘটবে। দেখুন, হকার উচ্ছেদে আগে আমরা দেখতাম হকার উচ্ছেদ, কিন্তু ওই যে বাংলাদেশের একজন মানুষ, তার যে একটা পরিবার চলে ওই কি বলে হকিং করে, যে কাপড় চোপড় বিভিন্ন জিনিস আপনার ফেরি করে বিক্রি করে, এই ফেরিওয়ালারা কি খাবে, এইটা কিন্তু পূর্ববর্তী সরকার চিন্তা করতো না। কিন্তু এবারের সরকার, তারেক রহমানের সরকার বলেছে ওদের পুনর্বাসনের কথা। কোন সরকার প্রধান, রাষ্ট্রনায়ক এই প্রথম বললেন যদি তাদেরকে সরানো হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করা হবে। কারণ সেও তো দেশের নাগরিক। সে বেকার থাকলে তার সন্তান খাবে কি, তার স্ত্রী পুত্র কন্যা খাবে কি? এটা দায়িত্ব কি ইয়ের নয়, সরকারের নয়, সরকারের দায়িত্ব। এই সরকারের দায়িত্ব বলেই তিনি অসহায় মানুষ, নিরন্ন মানুষ, দরিদ্র মানুষ, এমনও আছে স্বামী বউকে দেখে না, অথবা ছেলে বড় হয়েছে মাকে দেখে না। ঠিক এই সমস্ত হতভাগ্য পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কারণে তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন না, মনে নাই? ফ্যামিলি কার্ড চালু করেছেন। এরা কারা পাবে? ওই পরিবারের যারা মহিলা, প্রথমে তারা পাবে। কারণ এরাই বেশি নিপীড়িত হন, নির্যাতিত হন, ক্ষমতাহীন থাকে। তারা যদি ক্ষমতাহীন না থাকে, তাদের ক্ষমতা যাতে বাড়ে, সেই প্রচেষ্টাই তিনি করতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন থেকেই, তার প্রথম দিন থেকেই এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। বাগড়ম্বর কথা বলেননি, বড় বড় কথা বলেননি, যেটা পারবেন সেটাই বলেছেন। এবং টার্গেট হচ্ছে মানুষকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের পায়ে দাঁড় করানোর এক মহৎ উদ্যোগ। আপনারা দেখেছেন তিনি মাইলের পর মাইল খাল কেটেছেন, মাইলের পর মাইল হেঁটেছেন, দেখতে চেয়েছেন জনগণের দুর্দশা কেমন। এই খাল কেটে তিনি খাদ্য উৎপাদন বৃদ্ধি করছেন। কিভাবে? যখন আমাদের নদীতে পানি নেই, আমাদের নদীতে একতরফা ভাবে পানি প্রত্যাহার করছে পার্শ্ববর্তী দেশ, ফারাক্কা বাঁধ তৈরি করছে। আমরা শুকনো মৌসুমে, আমরা শীতের মৌসুমে যে সময় বোরো ধান লাগানো হয়, এই সময় আমরা পানি পাবো না। এই কারণে জিয়াউর রহমান দেখলেন এখন কি করা যায়। এই কারণে তিনি 1600 মাইল দীর্ঘ বিভিন্ন খাল কেটেছেন বাংলাদেশের মধ্যে। কারণ শুকনো মৌসুমে এই খালে পানি থাকবে, এই খালের পানি দিয়ে সেচের ব্যবস্থা করা হবে, খাদ্য উৎপাদন হবে, সবজি উৎপাদন হবে, মরিচ লাগানো হবে, পেঁয়াজ লাগানো হবে, আদা লাগানো হবে, রসুন লাগানো হবে, পুঁই শাক লাগানো হবে, আলু উৎপাদন হবে, পালং শাক হবে। মানুষ যাতে ন্যূনতম পুষ্টি সাধিত হয়, এই ব্যবস্থাটাই তিনি করেছেন। আর কি করেছেন? পুষ্টির জন্য ওই খালের পানিতে মাছ চাষের ব্যবস্থা করেছেন। এই জিয়াউর রহমানের কারণেই সেই যে কথা সালাম ভাই বললেন যে রংপুর কুড়িগ্রাম অঞ্চলে শাড়ি না পেয়ে মাছ ধরার জাল পরে লজ্জা নিবারণ করেছে কে? বাসন্তী দুর্গা, দুই মহিলা, ছবি উঠেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তার মানে কাপড় নেই, খাওয়া নেই, জীবন যাপনের কোনো ঠাঁই নেই। এই পরিস্থিতি ছিল 72 থেকে 75। এই যে 17 বছর
যে নির্মমভাবে বাংলাদেশকে দুঃশাসন চালিয়ে, অপশাসন চালিয়ে গোটা জাতিকে আপনার কৃতদাস বানানোর চেষ্টা করেছিল এবং তার প্রভুদের কৃতদাস বানানোর চেষ্টা করেছিল। তার বাবা স্বাধীনতার পর ৭২ থেকে ৭৫-এ দুর্ভিক্ষ দিয়েছিল, রাজনৈতিক বিরোধী নেতাদেরকে হত্যা করত, কোন বিরোধী কণ্ঠস্বর ছিল না, কোন সংবাদপত্র ছিল না, কোন রাজনৈতিক দল ছিল না, কথা বলার কোন অধিকার ছিল না। আবার যদি অনেকেই এই যে পতন হলো শেখ হাসিনা, এদের রক্তের মধ্যে হচ্ছে গণতন্ত্র হত্যা এবং একদলীয় কর্তৃত্ববাদ, এদের রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে আওয়ামী লীগ। এরা ভুলিয়ে ভালিয়ে যখন বিরোধী দল থাকে, বাইরে থাকে, কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে। তার বাবাও কিন্তু 1970 সালে নির্বাচনের আগে বলেছিল আমরা 4 আনা কেজি চাল খাওয়াবো, সেই আমলের তুলনায় আমরা 6 আনা কেজি আটা খাওয়াবো, আমরা 6 আনা কেজি সর্ষের তেল দিব। কিন্তু তার পরিণাম দেখেছে, মানুষ আম গাছের পাতা চিবিয়ে খেয়েছে, মানুষ কলা গাছের পাতা চিবিয়ে খেয়েছে তাদের সব শাসন আমলে। জীবন ধারণ করেছে কোনোভাবেই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে দুর্ভিক্ষের করাল গ্রাসে। এই সময় এরাই এইরকম কথা বলতে পারে। এরা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে ওরা ক্ষমতা গ্রাস করে প্রথম যে কাজটি করে, নিজের পরিবারের আর্থিক উন্নয়ন। এই পরিবারের আর্থিক উন্নয়ন করতে গিয়ে টাকা তো দেশে রাখা যাবে না, হঠাৎ করে ব্যাংকে অনেক টাকা হয়ে গেলে সেটা তো ধরে ফেলবে, এই জন্য ওরা টাকা পাচার করে। জনগণের টাকা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা 16 বছরে শেখ হাসিনা এবং তার বসংবদরা, তার আত্মীয় স্বজনরা, তার দলের লোকরা পাচার করেছে। এরপরেও কোন দল একটু মৃদু কণ্ঠে বলেন যে আমরা ওদের সব ক্ষমা করে দেব। ক্ষমা করলে আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন, তাদের